আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক হোসেন। আমি হয়তো ভয়েস ভিডিওতে আসি না, তো মাঝে মাঝে না আসলেও দেখে হচ্ছে না। তো আজকে একটা খাওয়া খাইয়ে আসলাম। এই খাওয়াটা হয়তো সবাই আশেপাশে জানেন, হয়তো বাংলাদেশ ব্যাপী এবং কি অল বিশ্বে মোটামুটি যে জানেন যে আমাদের মাদারীপুর জেলার রাজৈর থানা ইসবপুর ইউনিয়নে একটা লোককে মেরে ফেলা হয়েছে। তার নাম হয়েছে হালিম। তো হালিমের আজকে মিলাদ পড়াইলো, তো সেই মিলাদে গেলাম, যাই খাওয়া দাওয়া করে আসলাম। তো ভাই, আমার কান্না চলে আসে কথা বলতে গেলে। কিছুদিন আগে জানেন আমার বাইরেও হয়তো গ্রিসে মেরে ফেলা হয়েছে, তাকে মাটি দিছি। সেম একই ঘটনা হালিম, অর্থাৎ যে হালিম তার অর্থের কোনো অভাব নেই, তারপরও তার শখ ছিল ইতালিতে যাবে, ইতালি থেকে গেছে আসছে। সো ও ইতালিতে যাওয়ার পরে ওর বউটা চলে যায়, সম্পর্ক করে ও বিয়ে করে। বউটা চলে যায়, একটা ছেলে একটা মেয়ে। বউটা চলে যাওয়ার পরে সে বিয়ে করে আমাদের দাঁড়াদিয়াতে। সো সেই বউ চক্রান্ত করে এই হালিমকে রাতে পিটাইয়া, হাতুড় দিয়া পিটাইয়া এরপরে তারে মেরে ফেলে। তো ভাই, আমার একটাই অনুরোধ থাকবে যে আপনারা যাই কিছু করেন না কেন, আপনার যে স্ত্রী তাকে আগে জানবেন। আপনি যদি দূরে থাকেন, তার চরিত্রের বিষয়, তার খাঁচালাতের বিষয়, তার সম্পর্কের বিষয় সম্পূর্ণ কিছু আগে জানবেন। জানার পরে আপনারা তাকে ওরকম ভালোই বাসবেন। কারণ মেয়ে মানুষ সামনে যত সময় থাকবেন তত সময় আপনাকে সে পৃথিবীতে আপনি ছাড়া আর কেউ নাই তার। যখন আপনি অ্যাবসেন্স হবেন তখন এই মেয়ে মানুষ যে কী চরিত্র ধারণ করে এটা আসলে জানা নাই। অতএব সব একরকম না। আল্লাহ তো 5টা হাতের আঙুল এক সমান দেয় নাই। তো চরিত্র আপনার স্ত্রী আপনিই জানবেন। অতএব মেয়ে মানুষ, এখন পর্যন্ত আল্লাহ বলছে যে পৃথিবীতে যদি ভালো মানুষ না থাকতো তাহলে পৃথিবী কিয়ামত হয়ে যেত। এটা আলেম ওলামাদের মুখে শুনি। সো এখনও আছে, নাই বললে চলবে না। একটা মেয়ে মানুষ সম্পর্ক কইরা আসার পরে একজনের সাথে তার সম্পর্কের আর কি থাকে ভাই, আসলে আমার এটা জানা নাই। তো এই সমস্ত চরিত্রহীন মহিলাদের থেকে দূরে থাকবেন। আমি একটা জিনিসই জানি, একটা মেয়ে মানুষ যদি একটা আবদার করে তার স্বামীর কাছে, কিন্তু ওই আবদারটা পূরণ করার জন্য তার যতটুকু সম্ভব সে দিয়ে পূরণ করার চেষ্টা করে। তো এরপরও এই চরিত্রহীন মহিলারা পুরুষ দেখলেই তাদের হয়তো মনে হয় মাথা নষ্ট হয়ে যায়। কারণ চরিত্রহীন মহিলা যারা, একটাই, যারা প্রবাসী আছেন, যারা ইয়ং জেনারেশনে আছেন, তারা অনেকেই দেখি যে সন্তান সহকারে নিয়ে যায়, প্রবাসে থাকে, কারণ এমন মায়া দেয় তাদের। কিন্তু আসলে আপনার যেই মায়া দিল একটা স্বামী থুইয়া, আপনার থুইয়া যে অন্য এক জায়গায় আবার এরকম মায়া দিবে না, এইটা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। তো যাই হোক ভাই, আমার কথার ভাষায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহর রাস্তে আপনারা ক্ষমা করে দিবেন এবং এই চরিত্রহীন মহিলাদের থেকে দূরে থাকবেন। সবার প্রতি আমার আকুল আবেদন রইল, সবাই ভালো থাকবেন এবং এই হালিমের যাতে সঠিক বিচার এই বাংলার মাটিতে হয় সেটার জন্য আপনারা সহযোগিতা করবেন এবং কি হালিমের ফ্যামিলির পাশে থাকবেন, যার ভাই ব্রাদার আছে তাদের পাশে থাকবেন। এটাই আপনাদের প্রতি আমার কাম্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।